নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সব সবজি দিয়ে ভেটকি মাছের ঝোল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে ভেটকি মাছ নিয়ে এসছে তিনটে, একটা দু আধখানা করে কেটে নিয়েছে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভেটকি মাছটা। সবজি নিয়েছি বটবটি কড়াই, ফুলকপি, একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, আর 4-5টা পটল নিয়েছি, একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের আলু। প্রথমে মাছটায় আমি নুন, হলুদ মেখে নেব, অল্প লঙ্কার গুঁড়ো। এই সবজি দিয়ে ভেটকি মাছের ঝোল আপনারা করবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তেল দিচ্ছি কড়াই, প্রথমে মাছটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। কপিটা আমি 2 মিনিট ভাপে জল ফেলে দেবো, অল্প নুন দিয়ে ভাপে নিচ্ছি। সবজিগুলো আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। কপিটায় অল্প হলুদ দিচ্ছি। 2 মিনিট আমি ভেজে নেবো সবজিগুলো। এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কপিটা ভাবানো হয়ে গেছে, আমি ভেজে নেবো কপিটা প্রথমে। তেল গরম হয়ে গেছে, আমি কপিটা ভেজে নিচ্ছি। কপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি অল্প, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজে অল্প নুন দিচ্ছি। আদা ঘষে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই মাছটায় আমি রসুন দেবো না। টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে আদা, পেঁয়াজ আর টমেটো আমার কষানো হয়ে গেছে, আমি এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প, অল্প জল দিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি।
সবজিগুলো দিয়ে আমি 2 মিনিট কষে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন। 5 মিনিটের মতন আমি ঢাকা দিচ্ছি। এই যে ঢাকনাটা আমি খুলছি। এই যে মাছ চারটা আমি দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ফুটলে আমি ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, ভেটকি মাছের ঝোল কত সুন্দর সব সবজি দিয়ে হয়েছে। দেখুন, আপনারা এরকম একবার হলেও করবেন, খেতে খুব ভালো লাগে। এই যে আমি ঢেলে ফেলেছি, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।